بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم وقرن في بيوتكن ولا تبرجن الجاهلية الأولى عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة دايس والرجالة من النساء مدمن الخمر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة أكن الدايس والرجالة لوالده আমি মরে গেলে কাউর স্মরণে আমি কি ঘুরে আসবো আজ আমাকে ভাবিয়া তুমি দুটি চোখের অশ্রু ঝরাবে এমন বেদনা বুঝিয়াছো পার আমি মরে গেলে কাউর স্মরণে আমি কি ঘুরে আসবো আজ আমাকে ভাবিয়া তুমি দুটি চোখের অশ্রু ঝরাবে এমন বেদনা বুঝিয়াছো কার লোভ আশা বেঁধে রেখে সব অঞ্চল আপনজনে আজ আমি গেলে কাল তুমি যাবে আর রাখিবে না মনে কেউ আর বুঝে নেই তারা আমি তাদের কিছু দিতে পারিব না আমি মরে গেলে কাউর স্মরণে আমি কি ঘুরে আসবো আজ আমাকে ভাবিয়া তুমি দুটি চোখের অশ্রু ঝরাবে এমন বেদনা বুঝিয়াছো কার। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করে মসজিদে আসা, একসাথে নামাজ পড়া, একসাথে খুতবা শোনা তৌফিক দিয়েছেন। তাই সকলে বলি আমরা একসাথে আলহামদুলিল্লাহ। তাই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, মক্কার লিডার যাকে বলে, মক্কার লিডার দুলদুলাল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আলামিন, তাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার দুরূদ ও সালাম শান্তির দরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত জুমার মসজিদের মুসাল্লিগণ, সামনে বসে থাকা আমার আব্বাজানেরা এবং ভাইজানেরা, যে যেখান থেকে শুনছেন মা এবং বোনেরা, আপনাদের সম্মুখে আমি যেটি বক্তব্য দিতে পারবো সেটির নাম হচ্ছে বেপরদা নারী। কি বললাম? বেপরদা নারী। বেপরদা নারী কি হয়? বেপরদা নারী কিভাবে বেরিয়ে বেড়ায় আমরা শুনলাম, আমরা জেনেছি, শোনাও মানেনি, শোনাও কথা ধরিনি। আমি এর আগে বলেছি আপনাকে যে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি মানি, আমরা মুসলিম মানে মেনে নেওয়া। আমি বলেছি মুসলিম মানে মেনে নেওয়া। আপনি যদি মুসলিম হন তবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানব। আর মুসলিম যদি না হয় তবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছড়িয়ে মারবো, মানে লাভের বাড়ি মারবো, গাড়ি দিয়ে দাঁড়িয়ে দেবো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছে সেই কথাটা শুনবো আশা করি ইনশাআল্লাহ। আমার বক্তব্য চলাকালীন বক্তব্য শুরু করে দেখছি। এখন বুঝলেন দুটি কথা। এক নম্বর কথা, ভালোভাবে কথাটি কান দিয়ে শুনবেন। আপনার মেয়ে ভালোভাবে কথাটি কান দিয়ে শুনবেন। কি আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াইদা বুসিরা আহদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। যখন কোন মানুষের
কোনো মানুষের ভাই হোক এবং বোন হোক, কোনো দাদা হোক, কোনো দাদি হোক, কোনো আত্মীয় স্বজন গ্রামবাসী হোক, কার যখন মেয়ে সন্তান সুসঙ্গ দিচ্ছে তখন তাকে যদি বলা হয়, সে তার নানি যদি তার দাদি যদি তার কে আত্মীয় স্বজন যদি বলে তোমার বেটি হয়েছে, তোমার বেটি হয়েছে, তখন তার চেহারাটা, তার হাত পা মুখ কালো হয়ে গেল, তার মুখখান লাল হয়ে গেল। তাকে তখন বলছে তুমি জীবিত খুঁজে দাও, সে মেয়েটাকে আমি দিব না। এক থেকে 2 মাস বা 5 মাস যখন 6 মাস হয়ে গেল, সে স্ত্রীর সাথে গালাগালি শুরু হয়ে গেল। তুমি বেহুদা বেসরমাটিহীন একটা ছেলে সুসংবাদ দিতে পারলে না, তুমি একটা মেয়ে মানুষ সুসংবাদ দিলে কেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে প্রমাণ করে দিচ্ছে। বুখারী বলেন, মুসলিম বলেন, মিসকাত বলেন, আপনাকে আমি দেখাতে বাধ্য রেডি আছি, প্রস্তুত আছি। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, বাল্য অবস্থায় আপনার ছেলে এবং আপনার মেয়ে যদি মারা যায়, তাহলে ভালোভাবে শুনবেন, আপনার ছেলে আপনার মেয়ে যদি বাল্য অবস্থায় মারা যায়, বড় হয়ে যদি মারা যায়, যুবক হয়ে যদি মারা যায়, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কি, তুমি তাকে খাদ্য প্রদান ভালোভাবে করতে পারো, তার যদি পোশাক ভালোভাবে করতে পারো, তার যদি ভালোভাবে তার সাথে ভালো আচরণ করতে পারো, তার সাথে যদি ভালো ছেলেকে ভালো তুমি বিবাহ দিতে পারো, দেখা জান্নাত আছে, জান্নাত তার দিবেলা দিয়ে দিবে কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আর আপনি কি করছি? ভালোভাবে কথা শুনবেন, কেউ ঘুমাবেন না বাবা, নাকি বলছি কেউ ঘুমাবেন না, এখানে ঘুমাতে আসেননি। যদি ঘুমাতে ইচ্ছা করে চলে যান, আপনাকে আসতে হবে। এখনো বলছি যদি ঘুম আসে চলে যান, আপনাকে কি বলছি? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, সে জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবে। কি কাজ করলে? সে যদি মেয়ে সন্তান সুসংগ দেয়, তার সাথে যদি ভালো ব্যবহার করে, তার সাথে যদি ভালো ছেলেকে বিবাহ দিয়ে দেয়, তার সাথে যদি ভালো আচরণ করে, তাকে যদি পোশাক যদি ভালোভাবে পরায়, তাকে যদি বেহায়া বেশরম রাস্তাঘাটে যদি না দেখতে পায়, লোকে যেন ভালো কহে, লোকে যেন বলে আপনি যেন ভালো বলেন, আমার মেয়েকে ভালো, যেন ভালো মেয়ে ভালো। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি জান্নাতে পাচ্ছে, জান্নাতে যাবে কিনে। আর আপনি আর আমি কি করছি? যখন মেয়ে একটা সুসংগ দিল, মুখটাকে লাল হয়ে গেল, তত্তর করছি, মানে যেমন কেটে কেটে তখন রক্ত বাড়ায়, সে ঢোল রক্ত মানে কাটে, তারা মুখ থেকে রক্ত করে, মানে কি মেয়ে জন্ম নিয়েছে তার লিগে, মেয়ে জন্ম নিয়েছে তার লিগে, আর মানে মুখ থেকে লাল হয়ে তত্তর করছে, মানে কেউ যেমন কেটে যেত রক্ত হয়ে যায়, কাটে তারা কি থেকে রক্ত করে। আল্লাহ তাআলা কারো বাড়েনি, মানুষদের কারো বাড়েনি, তারা কি মেয়ে একটা সুসংবাদ হয়েছে আর স্ত্রীর পেট থেকে সুসংবাদ দিয়েছে, তারা কি মুখটা কালো করতে হচ্ছে। সে মানুষটা ভালো, সে মানুষটা ভালো, মেয়ে যখন সুসংবাদ দিয়েছে তো মুখটা কালো হয়ে গেছে। তুমি আমাকে মেয়ের সঙ্গে জন্ম দিলে, একটা ছেলে দিতে পারলে না, এর মরবো, মানে স্ত্রীর সেটাই লেগে যাবে, মায়ের পিঠাকে গালার পিঠ লেগে যাবে। কি বললাম? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ব্যক্তি মেয়ে একটা হোক, দুটা হোক, তিনটা হোক, 10টা হয়ে 15টা হয়েছে, মেয়ে 20টা হয়েছে, 20টাও মেয়ে আপনার জন্ম নিয়েছে, ওটা নিয়ে আপনাকে দেখতে হবে না, ওটা নিয়ে আপনাকে দেখতে হবে না। কি বললাম? জান্নাত যদি যান, তবে আপনার মেয়েকে সুসংগ দিয়ে ভালোবাসা দিয়ে আপনার মানুষ করতে হবে। যদি জান্নাত যদি যেতে চান, আর যদি পায় আমি সবে জন্ম নিয়ে খেতে যাবে, তাহলে মাঝে যাবে জীবিত বুঝে দেন। আপনি যদি ওখানে মারা যান, ওই মেয়ে কি কিয়ামতের দিন বেরিয়ে যাবে, কিয়ামতের দিন বেরিয়ে যায়, তাহলে তখন বলবে কি, আল্লাহ আমার বাপ একটু করেছে আমাকে, তাই ছাড়বে না। আর সে ছেলেটা, সে মেয়েটা যদি আপনি যদি ভালো যদি আচরণ করেন, সে মেয়েটা আসবে, সে মেয়েটা জাহান্নামে যায়, এটা জাহান্নাম, এক গেটে যে খাইয়ে এক গেটে যে খাইয়ে আমাকে একটা বাড়ি থেকে নিয়ে
রাস্তা পর্যন্ত ডেলি এখানে যেতে দেয় না আমাকে। আমার মা, আমার বাবা, আমার গ্রামের সাথে স্বজন যেতে দেয়। তোমাকে জাহান্নাম দেবা, জান্নাতে দাও, তার আগে যাবো না, যাবো না। কার জন্য? আমার জন্য। আমার মেয়ে হয়েছে আমার জন্য। আপনি মেয়ে জন্ম দিয়েছেন আপনার জন্য। আমি দেখলাম ডিএসডি মডেল ইসলামী মাদ্রাসায় জালসা হলো 2 তারিখ, জালসা হলো 2 তারিখ। আপনার মেয়ে রাস্তায় হাঁটছে কেন? জান্নাত পেয়ে নেবেন, জান্নাত পেয়ে নেবেন। তাহাজ্জুদ পড়ে যেখানে যদি মরে যান আপনার স্ত্রী রাস্তাঘাটে চলছে প্রাকৃতিক দেখে, আপনি এখানে 12টা দিকে এসে জানেন এখানে তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন। জান্নাত পেয়ে নেবেন, জান্নাত পেয়ে নেবেন। সহজে পড়ে আছে আপনার জন্য জান্নাত, জাহান্নাম সহজে পড়ে আছে, জান্নাত সহজে পড়ে না। জান্নাত এমনি তো খোলা আছে, এখন এমনি তো খোলা আছে জান্নাত। যে দরজা লাগাতে দরজাটা সেটু লাগা, সেটু লাগা। আপনার মেয়ে রাস্তাঘাটে চলে যাবে মানে, আপনার মেয়ে জালসা শুনবি, জালসা নাম করে মেলা ঘুরবে মানে, মেলা বসেছিল, এটা তো মেলা বসেছিল। হ্যাঁ, ওটা তো মেলা বসেছিল। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে হাদিস শুনলেন? ভালোভাবে কাজ করেছিলেন। বাবা আপনাকে বলছি, কাফির সমাজ আপনাকে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসা সালাসা, 3 শ্রেণীর লোক রয়েছে তারা কখনো জান্নাত যাবে না। 3 শ্রেণীর লোক রয়েছে তারা কখনো জান্নাত যাবে না। লা ইয়াদখুলুনা জান্নাত, তারা কখনো জান্নাত যাবে না। ওয়ালা ইয়াদখুলুনা বিহা, কে জান্নাত যাবে না? কে জান্নাত যাবে না? আপনার স্ত্রী যাবে না। আপনার কারণে আপনি এখানে তাহাজ্জুদে কি বললাম, আপনি এখানে তাহাজ্জুদে নামাজ পড়ছেন। সালাসা দাইসু ওয়া নাদাতু মিনান নিসা, মুদরিক খান। এই ছেলের লোক দেখে তার কথা বলা যায়। কি বললাম যে রাস্তাঘাটে পেট পিঠ দেখিয়ে রাস্তাঘাটে বেড়ায়, লোকের সামনে ধাক্কা খেয়ে বেড়ায়। এটাকে বলেছি এইভাবে লেগে যায়, এরকম মানুষ, একটা বেরি ছেড়া মানুষ এভাবে লেগে গেল জেনা। জেনা, এখানে একটা বেরি ছেড়া মানুষ, আমি একটা বেড়া ছেড়া মানুষ, একদিন লেগে একটু বদলে কাপড়টা থেকে গেলে জেনা। জেনা বদলে না, জেনা হয়েছে। খালি স্ত্রী, স্বামী স্ত্রীকে মানে ঘরে ঢুকে গেলে 6 বছর হয়ে গেলে মানে উঠেছে না। ঘরে ঢুকে গেলি, স্বামী স্ত্রী ঢুকে গেলে উঠেছে না। হাত পায়ে লেড়ে ওখানে অঙ্গ প্রত্যঙ্গ লিখাচ্ছে না। চোখে এখানে একটু দেখে নিলে উঠেছে না। হ্যাঁ, চোখে দেখে ইশারা দেখলে, হ্যাঁ দেখেছো, হ্যাঁ দেখেছো, দেখে ওটা রিজনাল। হাতে একটু ইশারা করে দেখে নিলে, হাত কান দেখে নিলে পাবে রিজনাল। কে দেখবে না? কারণ অঙ্গ প্রত্যঙ্গ জিনিসের মানে মিলামেশা হলে যে না, কে বলছে আপনাকে? কোথায় বলছেন ভাই, আমাকে জানিয়ে দেন না, আমি আপনাকে বলছি। আজকে পর থেকে জিন্দেগিতে খুদবা দিব, আজকে পর থেকে জিন্দেগিতে খুদবা দিব, চলবো না। প্রমাণ দেখাতে হবে যে হ্যাঁ মুসলিম এটার জন্য হয়। প্রমাণ দেখাতে হবে আমাকে, ভুল কথা বলেছেন, প্রমাণ দেখান। আমি জিন্দেগি একদিকে বাঁকাটে গ্রামে খুদবা দিব না, জিন্দেগি কি করবো, বাঁকাটে মনে গ্রামে জিন্দেগি কি করবো, দেখাতে হবে আমাকে। দেখে দেবে মানে আর একটি কথা, আর একটি কথা, 2 নম্বর কি, আমি আমার স্ত্রীকে, আপনি আমার সাথে বিবাহ দিয়েছেন, আপনি আমার সাথে বিবাহ দিয়েছেন, 50,000 টাকা মোহর দিয়েছিলাম। 50,000 টাকা আমার স্ত্রীকে আমি মোহর দিয়েছি। কিসের জন্য দিয়েছি? কিসের জন্য দিয়েছি? আমার স্ত্রীকে এই ভাইটার সাথে মানে কি করার জন্য, জেনা করার জন্য, এই দাদাটার সাথে জেনা করার জন্য দিয়েছি, গ্রামবাসীর সাথে মেয়েটাকে জেনা করার জন্য দিয়েছি। একটু যদি কিছু হয়ে যায়, মুরুল সাহেবকে বহু দিয়ে বেকার হয়ে গেছে, মুরুল সাহেবকে বহু দিয়ে বেকার হয়ে গেছে। মুরুল সাহেব আপনাকে কি করতে পারে না, সামনে দিতে পারে না। আল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে কি, ক্ষমতা থাকে তুমি বিবাহ করো, ক্ষমতা না থাকে তুমি বিবাহ করতে হবে না। রোজা রেখে 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 তোমাকে রোজাটাকে শেষ করে দাও, জান্নাত পেয়ে নিবে তুমি। কাপুরুষের বাচ্চা কাপুরুষ,
বিবাহ করলেন করলেন কে বলেছে আপনাকে বিবাহ করতে? বিবাহ না করলে আপনার স্ত্রী যেত না, যার পেটে ছিল দিয়ে দেখে নিত। আপনার আপনার স্ত্রীর জন্য জাহান্নাম যাবে কে? যাবেন বলে আপনি এখন করে দেখেন তো, এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার স্ত্রী রাস্তাঘাটে মানে কত কি উপরে করেছে, আপনি আল্লাহ তাআলাকে বলছেন আল্লাহ এই কাজ করবেন এর জন্য, আপনি যখন মরে যাবেন তখন আপনার স্ত্রী আপনার সাথে যাবে নাকি? বলেন তো। আপনার স্ত্রী আপনাকে বলবে যে হ্যাঁ স্ত্রী তুমি জাহান্নাম দেবা, নিয়ে আসবে না, আসবে না, কাকে আসবে? বাপকে আসবে, মাকে আসবে। কি বললাম একটু আগে, আপনি আপনার মেয়েকে জন্ম দিয়েছেন 20টা 25টা 20টা 50টা 100টা মিনিট, বেটিকে জন্ম দিয়েছেন, সে বেটি যদি ভালোভাবে তার সাথে আচরণ করেন, সে বেটি আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমি নিয়ে যাবো না, আমি আমার স্ত্রীকে নিয়ে যাবো না, আর ছেলে মেয়েকে আমি নিয়ে যাবো না, তো কাকে নিয়ে যাবো? বাপ মাকে নিয়ে যাবো, এটাকে আপনি নিয়ে যাবো, নিয়ে যাবো না। কে মানা করবে? কে শাসন করবে? শাসন করবে কে? আপনার স্ত্রী রাস্তাঘাটে চলবে, আপনি একটা কাজ শুনে নেন, তবে আপনি বুঝতে পারবেন। আর আমি তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুবাসুরুল মারআতু মাতা লিতানদা ফাতানদা কান্নাহু লিজাওজা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা লিজাওজাহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। একজন মেয়ের সঙ্গে থাকতে পারে না, একজন ছেলের সঙ্গে থাকতে পারে না। কেন? আপনি আমি জানি কি, মেয়ে মানুষ থাকলে, এটা মেয়ে মানুষ কথাটা ভালোভাবে শুনবেন, এটা মেয়ে মানুষ, এটা ছেলে মানুষ, তার সঙ্গে থাকতে পারে না। আপনি তো জানেন যে হ্যাঁ কি হবে, এটা ছেলে মানুষ, আপনি তো জানেন যে হ্যাঁ কেন থাকতে পারে না, জেরা হয়ে একজন মেয়ের সঙ্গে থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? মেয়ের সাথে যদি বদলটা লেগে গেল, এটা মেয়ে, এটা তার ছেলে, তাকে বিবাহ করেছে, এটা একটা মেয়ে খালি আছে, আর স্ত্রী এটা খালি আছে, এটা ছেলেটা। এই ছেলেটা তুমি বলবে, এই মেয়েটা এসে বলবে কি, হাজি শুনো জানো তুমি হালদার বোতলটা এত নরম আছে দি, বোতলটাতে বোতল থেকে খুবই নরম, যেটা পুরা এটা অন্তরে যে একটু স্বপ্ন দেখে, সে একটু স্বপ্ন দেখবে যে হ্যাঁ মানে বুঝিয়ে দিতে হবে। ওই জন্য বলেছে একজন মেয়ের সঙ্গে থাকতে পারে না, একজন ছেলের সঙ্গে থাকতে পারে না। কি দিবেন? ছেলেটা যদি থাকে, এখন বলবেন মানুষের ছেলের কথা, ছেলেটাও ওরকমই, ওই জন্য বলেছে আল্লাহ এবং আল্লাহ রাসূল। আমার বানানোর কথা নয়, খুতবা থেকে নেবে, আপনি যদি জানাবে আপনাকে প্রস্তুত আছে। আল্লাহ আরবিতে লিখেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে লিখেছে, আমি তার তরজমা করে আপনাকে শোনালাম, অনুবাদ করে শোনালাম, ব্যাখ্যা করে আপনাকে শোনালাম। কি নেবেন আপনি? কি নেবেন? আর এখন ভেবে দেন কত জেনা হয়েছে ডিএসডি মডেল ইসলামী মাদ্রাসা, ডিএসডি মডেল ইসলামী মাদ্রাসা কত জেনা করেছে। আমি জেনা করি, আমাদের আমি জেনা করি। আমার মেয়ে মানুষ খেলে যাচ্ছি, খেলতে গেলে মাদ্রাসা থেকে মোটামুটি বাড়ি গেলেছি, থেকেছে অবশ্যই থেকেছে। হয়তো কেউ আমি থেকে যাচ্ছি, প্যান্ডেল থেকে স্টেজ থেকে নেমেছি, ভিড়ে হেঁটে গেছেন, একটু ঠেকে নিতে পাঞ্জাবি জেনা, তাদের কোনো সন্দেহ নেই, তাদের জেনা হয়ে গেছে, তাদের কোনো সন্দেহ নেই। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যখন তার 7 বছর হয়ে যাবে, তখন সুন্দর বাবা বলো সালাত, 7 বছর 8 যে সালাত 8 9 হলো সালাত বেটা সালাত আদো সালাত 10 বছর বেটা
আহম্মদ আলমগীর সালাত আদায় করেছে বেটা, না আব্বা সালাত আদায় করেন, পিটিয়ে তো দাঁত ভেঙে দেবো, আগে সালাত আদায় করে আর কত খাই বলেছেন কেউ? বুকে হাতে বলুন, বুকে হাত দিয়ে বলেন তো, হ্যাঁ আমার ছেলেটা করেছে। বুকে হাত দিয়ে বলেন না আমার ছেলেটা করেছে। আর একটা কথা, ওখানে কথা, আপনার মেয়ের যদি আজকে একটু ফেঁসে যাবে আসবে খুলে গেছে, হ্যাঁ মুখে হ্যাঁ ওটা যেত গেছে অন্য দেখলে কি করছিলি ওটাকে, হ্যাঁ করছেন তখন কি করবেন? পিটাবেন, ওকে পিটাবেন আপনি, ওকে আপনি মারবেন, বাড়ি থেকে বেরোতে দিবেন না। আর ওখানে কেনে করলেন না, ওখানে কেনে করলেন না, এই কথাটা কে বলবে? কে বলবে? এটা কি ইহুদি খ্রিস্টান এসে বলবে নাকি? আমি কি ওখানে বলবো নাকি? কেন? আমি তো অন্য জায়গার লোক, আমি তো অন্য জায়গার ছেলে, আমি বলতে যাবো নাকি আপনার মেয়েকে? আপনার মেয়ে যেটা করছে, আপনার মেয়ে সালাত আদায় করে না, কে বলবে? আমি বলতে যাবো? আমি বলতে যাবো? আপনি বাবা কি বলতে হয়েছেন? কি বলেছি আমি? বলেছি আজ বলছি বাপ থাকা করতে না থাকে, ঠিক আছে মাটি দেওয়া ঠিক আছে, খুঁজে মাটি দেওয়া ঠিক আছে। আমি বলছি এটা বাপ থাকার করতে না থাকে ঠিক আছে, না থাকায় ঠিক আছে। কেন বাপকে শাসন করতে পারে না, মাকে শাসন করতে পারে না, তার ইয়াকে স্ত্রীকে শাসন করতে পারে, তার মেয়েকে শাসন করতে পারে না, মাকে শাসন করতে পারে না, তার বেটিকে শাসন করতে পারে না, কি করতে পারবে? কি করতে পারবে? যে তার ছেলেকে শাসন করতে পারে, কি করতে পারবে? বাপ হয়েছে না কি করতে? বাপ হলে ক্ষমতা লাগে, ক্ষমতা 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 বললাম, ক্ষমতা। বাপ নাই, ক্ষমতা যার নাই, বাপ নাই, ওকে জিন্দাতে মাটিতে দাও ঠিক আছে, জিন্দাতে মাটিতে দেওয়া হবে ঠিক আছে। কেন বাপের কথা শুনবে না? মানে বাপের কথা শুনবে না, গোড়া থেকে আপনাকে আপনি যদি কিছু হয়ে গেল, ছোট থেকে আপনার ছেলে যখন ছিল তাহলে আপনি সুন্দর করে বলছিলেন, বেটা কি বেটা এটা লেগেছে, হ্যাঁ বেটা তুমি ওষুধ আছে ফোন করে। আর মাকে বলছে, ছেলেটা মাকে বলছে, হ্যাঁ রে ছেলেটা দিয়ে পেয়ে গিয়ে ওষুধটা মুখের হাতে দিয়ে দিল, যা এখানে মালিকে লাগিয়ে দেয়। যখন 10 বছর হয়ে গেল তখন দেওয়া যাবে, হ্যাঁ ওষুধটা দিয়ে মালিকে লাগিয়ে দিচ্ছি ঠিক আছে। তারপর তো আপনার 15 বছর যখন হ্যাঁ চল কি করলি জানো আমি, বেটা একটু করিস না, হ্যাঁ বলে বেটা একটু করিস না, খালি মুখের কথাটাই 15 বছর খালি মুখের কথাটাই বলে। যখন 7 বছর 9 বছর 8 বছর হয়েছিল সুন্দরভাবে আদর করে তোমার আদর করছিল। এখন মানে 15 বছর হয়ে গেল, ওটা বেটা লাগে, ওটা বেটা লাগে। যখন কিন্তু ফেঁসে যাবে তখন বেটা, যখন ফেঁসে যাবে তখন বেটা, তারাই বেটা। দেখেন 2 নম্বর কি, যে ব্যক্তি পিতা মাতার অবদ্ধ সন্তান জান্নাতে যাবে না, বলা ইয়াদের না রিয়াহা, তারা জান্নাতে সুগন্ধ পাবে না। হে পিতা মাতার অবদ্ধ সন্তান, আমাকে আমার বাবা কিছু বলেছে, আমার মা কিছু বলেছে আমাকে, আমি কথা শুনি, সে জাহান নামে যাবে, যাবে অটোমেটিক যাবে। 3 নম্বর কথা, পুরুষের বেশধারী নারী, আমি বলেছি সারাসা মানে কি 3 শ্রেণীর। 2 নম্বর বলে দেখি, 3 নম্বর যে ব্যক্তি পুরুষ বেশধারী নারী, কে? আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার মেয়ে, মানে আমি বিবাহ করলে আমার মেয়ে হবে, অবশ্য আমার মেয়ে, সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। কেন যাবে না? কেন যাবে না মানুষের? হ্যাঁ যাবে, আমার পাঞ্জাবিটা, আমার লুঙ্গিটা, আমার প্যান্টটা, আমার চাকরিটা আমার স্ত্রী দিতে পারে, আমার মেয়ে দিতে পারে, যাবে না। সন্ধ্যাটা রেখে দেবেন, কাউকে জিজ্ঞাসা করে দেবেন যে মানুষের ব্যক্তি এই কাজ করেছে, এই কাজ করেছে কি সত্য কি নাম দিতে, সত্য কি মিথ্যা আপনি জিজ্ঞাসা করে দেবেন কাউকে, সে 3 শ্রেণীর লোক তখন জানা দিয়ে দেবেন। ফের একটা কথা হবে না, ব্যাখ্যা, একটু ব্যাখ্যা হবে না। 3 নম্বরের কথা ব্যাখ্যা কি, আপনি ওই কাপড়টা পড়তে বলছেন, বাবা আপনি পড়তে বলছেন, ভাই আপনি পড়তে বলছেন আপনার, কেন কেন আমি কি বলবেন না? আপনার স্ত্রীকে নিয়ে গেছেন, ধরলেন বাজার পেট পকড় চল, মাথা লেগে গেছেন, আপনি পেট পকড় মাথা আপনি লেগেছেন, তখন বলছেন কি আর একটু চাপড় নিয়ে আসে, ছেলে চাপড় ফিনাইলে চল, একটু কানে আগে দেবেন, চল এটা ভুলটা দাও, চ একটু ঘোরা করতে পারবে, চাপড় না দিলে হবে না। কে বলে বলে, কে বলেছে? তার বেলা বেড়েছে নাকি? তার বউতে বেড়েছে নাকি? কে বলেছে? ভাবি বলেছে, ভাবি তো কইলে ওটা ভাবনা, ওটা বাদ। 2 কি 2
বাবা কিচ্ছু করেন, মেনে না বাবা কিচ্ছু করেন, মাথা দিয়েছে বাপের বিটা করে, পেনটা করে, বা গান্ধীটা করে, বা শার্টটা করে, ছিঁড়া শার্টটা ধান দিয়ে করতে যাবো তো, মানে এখান থেকে কিনে নিন, এখানে কুটকুট করবে না, কুটকুট করবে না, গেঁদে মা কি করলে, আমার বউ কি করলে, ওই পিঠে গেঁদে নামছে না, গেঁদে চলে এলো, সে ছেলে নিল, 3 ছেলে নিল, তারা কখন জানো দেখেন, বুঝিয়ে দিলাম আপনাকে বুঝিয়ে দিলাম, ভেবে দেখেন একটু কি করে বসে আছে, কি করে বসে আছে ভেবে দেখেন। একটা হাদিস বলে আমি শেষ করবো কি, আমি তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, কোন মহিলা রাস্তার মধ্যে এই কথা শুনে বাঁকা ঢুকলে চট থেকে গ্রাম থেকে চট গিয়েছে, আপনি বলেন একটু বুকে হাত দিয়ে বলেন বলে সাহেব আমি এই কাজ করিনি, আমিও বলবো এই কাজ করিনি, বা আমিও বলবো যে হ্যাঁ এই কাজ করেছি, কি কাজ, কোনো মেয়ে যদি যায়, আমার বোন যায়, আমার স্ত্রী যায়, আপনার স্ত্রী যায়, আপনার বোন যায়, অবশ্যই কার ভিডিও है ওটা কার স্ত্রী है देख दिया है, একবার যদি পাইতাম, একবার যদি হ্যাঁ উনকে বেটি হ্যাঁ বিয়ে হ্যাঁ সে কাজ তো খোঁজ যাবো শেষ। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, তুমি মেয়েটাকে দেখেছো একবার, হ্যাঁ মুখের বেটি, হ্যাঁ ও গ্রামে যেতে পারে, ঠিক আছে চোখ ঘুরিয়ে দাও, চোখটা ঘুরিয়ে দিবে, আর আপনি আর আমি কি করছি, হ্যাঁ মুখের বেটি দেখে বলতে হবে, হ্যাঁ বেদাও, হ্যাঁ হ্যাঁ মুখের বেটি, হ্যাঁ কত ই है खतरनाक এর বই আজকাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তুমি একবার চোখে এভাবে তাকাতে পারবে, একবার এভাবে চোখে তাকাতে পারবে, তারপর তাকাতে পারবে, তারপরে তাকাতে পারবে না। আর ওই বেটি ছেলেরা এত নোংরা, এত নোংরা, এত নোংরা, আপনি একটু ব্যাখ্যা করে আপনি ভেবে দেখেছেন এই মেয়ে ছেলেটার কথা বেহার দেওয়া যে আপনি ওই মেয়েটার সঙ্গে তুমি এরকম একটু করতে দিয়েছেন, কি বলেছি এর আগে বলেছি যে সালামের দিয়ে উদাহরণ দিয়ে বলেছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তো তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাররা আলা নিসওয়াতিন ফাসাল্লামু আলাইহিন্না, আনাস রাদিয়াল্লাহু তাআলা আমাদের বলেন তো তিনি তো বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তার মধ্যে যখন যাইতেন তখন দেখছেন এত বড় বড় মেয়ে বা এত বড় বড় মেয়ে দেখেছে, যুবক বেরিয়েছিল বা বালক বেরিয়েছিল বসে আছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েটাকে সালাম জানাতে, আর আমি আর আপনি কি করছি, সে মেয়েটাকে সালাম দিনের ভিতরে বেটা কি গে ভালো ঠিক আছে, হ্যাঁ এটা কথা ভেবে দিন, আর আরেকবার যদি যা হ্যাঁ এরকম ভেবেন আসসালামু আলাইকুম, তাহলে আপনি বলছেন কি বলছে মুখের বেটিকে কি বলছিল যে ভালোবাসা লাগছে মুখের বেটির সঙ্গে কেনে, যখন এদিকে গেল তাও ভালোকে বললে যে হ্যাঁ আসসালামু আলাইকুম বা হ্যাঁ এরকম ফেরত চাইলে তার বাবাকে জিজ্ঞাসা হ্যাঁ ভেবে দেখেন আপনি কি করে বসে আছেন, ভেবে দেখেন আপনি কি করে বসে আছেন না, প্রায় করছি কি বলি না, মেয়েকে দেখতে পেলে আমাকে কন্ট্রোল করতে পারি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, তুমি কন্ট্রোল করতে পারো না, তুমি বিবাহ করে যাও, তোমার স্ত্রীকে চলে যাও, তোমার স্ত্রীকে চলে যাও, আর কন্ট্রোল না করতে পারছো তোমাকে রোজা রাখতে, কে মানা করছে, কে মানা করছে তোমাকে রোজা রাখতে, রোজা রাখো না, তুমি রোজা কেন রাখো না, তুমি আর কন্ট্রোল ক্ষমতা নেই আপনার, তো রোজা রাখবো আর কন্ট্রোল ক্ষমতা আমি পারি না, করবো আমি বিবাহ করবো, বিবাহ করবো আমি, বিবাহ দিয়ে দেবো পারে না, কিছু করতে পারে না, ওকে এমনিতে বিবাহ দেবো আর ভাট দিতে কেন, আল্লাহ তাআলা বলছে কি তার বিরুদ্ধে মানে আমি তোমাকে জীবনে দিতে হবে না, আজকাল এখন বাবা মা কি বলছে, গ্রামবাসী মুখের বেটা মুড়ি গিয়েছিল সে কিছু তো করে না, আর বাপ মুড়িসা মুড়ির সাথে কিছু পড়ে না, মুড়ির সাথে ই করে না, মুড়ির সাথে বিবাহ বিবাহ দিবে না, বেটি ছেলে কি দেবে তোমাকে নিয়ে লেছে নাকি, ডাক্তারটাকে মুড়ি সাহেব নিয়ে নেয় আপনার বেটিকে নিয়ে আসবে, আপনি মুড়ি সাহেব বুঝে নেবেন, মুড়ি সাহেব নিজে বুঝে নেবে কি করে আপনার মেয়েটাকে কি লাগবে, এই কথাটা একটা কথা অনেক হয়ে যায়,
আল্লাহ রসুল ইয়াকে সাহাবীকে বললো ও মেয়েটাকে আমি বিবাহ করবো। কি কারণে বিবাহ করবে? সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস করে বিবাহ দিয়ে দেবে। কিচ্ছু জানে না, পড়াশোনা কিচ্ছু জানে না, কাজ করবো কিচ্ছু জানে না, কিচ্ছুই জানে না। ইখলাস সূরা, কুল আউযু নাস, কুল আউযু ফালাক, কুল আল্লাহু আহাদ, এই তিনটা সূরা বিহার বিবাহ দিয়ে দেবে। কি জানি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? সাহাবীকে তখন বললেন কি, তুমি তোমার স্ত্রীকে তিনটা সূরা ভালো করে শিখিয়ে দেবে। তোমার স্ত্রীকে তুমি এই তিনটা কথা শিখিয়ে দেবে, তিনটা সূরা দিয়ে শিখিয়ে দেবে। সে তো বিবাহ করে, সে এখন কি করবে? করবেটা কি? করবেটা কি? একটু ভেবে দেখেছেন? একটু ভেবে দেখেছেন? যাই হোক, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল আব্বা জানকে ভাই জানকে ভালোভাবে বুঝার এবং শোনার এর তৌফিক দান করে। আল্লাহু আমিন। আল্লাহ যারা মারা গেছে তাদের কবরের শাস্তি তুমি মাফ করো। তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, তুমি গফুর। তুমি না ক্ষমা করলে আল্লাহ তুমি ক্ষমা করতে পারবে না। তাই আল্লাহু আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى